এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে মেট্রোতে তোমরা কি করে যাবে ইডেন গার্ডেনে। তো আজকে তোমাদের দেখাবো যে লোকাল ট্রেন যে আছে সেই লোকাল ট্রেনে তোমরা কি করে ইডেন গার্ডেনে পৌঁছাবে। তো চলো পুরোপুরি ভিডিওটা দেখো। আমার আরও টিকিট লাগবে, ওই জন্য আমি আজকে আবার ইডেনে যাচ্ছি। প্লাস সাথে সাথে টিকিট এখন দিচ্ছে কিনা, টিকিটের স্ট্যাটাস কী আছে সেগুলো তোমাদের শেয়ার করবো বলেই আজকে এই ভিডিওটা করা আর কি আমার। তো সঙ্গে থাকো, সাথে থাকো। ঠিক আছে, আমার একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা ট্রেনে কিভাবে ইডেন গার্ডেনের মাঠে যাবে টিকিট কালেক্ট করতে। তো ওটাই শেয়ার করার জন্য তোমাদের জাস্ট আমি আজকে ট্রেনে যাচ্ছি। আমার এখান থেকে মেট্রোতে ইজি হয়, তো ট্রেনে নাকি আরও ইজি। একদম ইডেন গার্ডেন যে স্টেডিয়াম আছে তার এখানে একটা স্টেশন আছে, আমার জানা ছিল না। তো ওটা আমি আজকে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি যে কীভাবে আর কি আমরা ট্রেনে যাব। তো আমার বাড়ির পিছনে স্টেশন আছে, তোমরা দমদম থেকে পেয়ে যাবে, দমদম, বারাসাত, তারপরে কলকাতা স্টেশন, এইসব জায়গা থেকে পেয়ে যাবে এই ট্রেনটা। তো আমি তোমাদের দেখাবো যে কীভাবে যাচ্ছি। চলো। যে অজয় আমাকে হেল্প করছে আজকে একটু স্টেশনে নামিয়ে দেওয়ার জন্য, নাহলে আমাকে হেঁটে হেঁটে যেতে হতো। ওইদিকে যেতে হবে, মিডিল দিয়ে একটা রাস্তা আছে, আর করে দিলাম। অজয় আমাকে নামিয়ে দিয়ে গেল, থ্যাংক ইউ। এই জায়গাটায় ক্লাবের সামনে। হ্যাঁ, দেখো তো লাগলে এদিকে তো চলে যাচ্ছে। চাবি রেখে দিস, চাবি রেখে দিস তো। এটা হচ্ছে পাতিপুকুর স্টেশন। দমদম থেকে হচ্ছে রাস্তা চেঞ্জ হয়ে যায়, দমদম থেকে একটা বিধাননগরের দিকে যায়, আর একটা যায় হচ্ছে কলকাতা স্টেশনের দিকে, যেটা হচ্ছে মাঝেরহাট লোকাল। মাঝেরহাট লোকালে যে ট্রেন আছে সেটা তোমরা দমদম থেকেও পেয়ে যাবে, বারাসাত থেকেও পেয়ে যাবে। এটা মেবি হাবড়া কি বনগাঁ থেকে আসে। তো আমি জাস্ট আজকে এই রাস্তাটায় কখনো যাইনি, এই রাস্তাটায় আজকে গিয়ে দেখবো যে মানে কী করে ইডেন গার্ডেনে তাড়াতাড়ি পৌঁছানো যায়। স্টেশনের পিছনে নামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাতিপুকুর স্টেশন। দমদম থেকে দমদম যে ক্যান্টনমেন্ট বা দমদম যে জংশন আছে সেখান থেকে একটা ট্রেন যায় তোমার হচ্ছে বিধাননগরের দিকে, শিয়ালদার দিকে, আর একটা ট্রেন যায় কলকাতা স্টেশনের দিকে, যেটা হচ্ছে মাঝেরহাট লোকাল, মাঝেরহাটের দিকে যায়। তো ওই গাড়িটাই বেসিক্যালি ইডেন গার্ডেন একটা স্টেডিয়াম আছে সেখানে, ইডেন গার্ডেন স্টেডিয়ামেরও একটা আছে সেখানে যায়। তো আমিও জাস্ট আজকে এই রাস্তাটা এর আগে কখনো যাইনি, তোমাদের দেখাবো যে এই রাস্তা থেকে কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো এই স্টেশনে একটা মাত্রই প্ল্যাটফর্ম আছে, এটা পাতিপুকুর স্টেশন, একটাই প্ল্যাটফর্ম আছে। তো আমি জাস্ট এখান থেকে এখন যাব। আমার ট্রেন টাইম দিয়েছে 11:40, ওটা 12:12 মোটামুটি নামিয়ে দেবে ইডেন গার্ডেনে। তো দমদম থেকে ইডেন গার্ডেনে যেমন মেট্রোতে তো যাওয়া যায়, যেটা এসপ্ল্যানেড নেবে, তাছাড়াও ট্রেন আছে, সেই ট্রেনটা দেখতেই পাচ্ছ। এটা পাতিপুকুর, কলকাতা স্টেশন, টালা, বাগবাজার, শোভাবাজার, এরকম করে কয়েকটা পরে ইডেন গার্ডেন যে আছে, ইডেন গার্ডেন মাত্র 14 কিলোমিটারের মধ্যেই পড়ে। তো তোমরা ডাইরেক্ট ইডেন গার্ডেনে এটাতেও চলে যেতে পারো। তো আমার ঘরের পিছনেই স্টেশন, এটা হচ্ছে পাতিপুকুর স্টেশন। এটাতে টাইম দিয়েছে যে 11:40, এখন 11:36 বাজে, 11:40 আসবে ট্রেনটা। জাস্ট এটা দেখো, এটা ট্রেনের প্ল্যাটফর্ম, এটা ট্রেন লাইন, আর এটা হচ্ছে মানুষের বাড়ির ছাদ, মানুষরা থাকে, এটা মানুষের বাড়ির ছাদ। আমি জাস্ট ভাবছি যখন ট্রেন যায় বাড়ির ভেতরে কেউ থাকে তখন ভয় লাগে না? বাপরে বাপ, কত কাছে! এটা খুব ডেঞ্জার, খুবই ডেঞ্জার এখানে থাকা। ট্রেন চলে এসছে, একদম পারফেক্ট টাইমে ট্রেন আসছে, লেট হয়নি। এটা তোমার হচ্ছে 11:40 টাইম দিয়েছিল, তো 11:40 ট্রেনটা চলে এসছে। লেখা আছে সামনে, এটা মাঝেরহাট লোকাল। এবার কটা স্টেশন আছে, সেই কটা স্টেশন তোমাদের সঙ্গে প্রত্যেকটা স্টেশনে শেয়ার করবে যে কি কি স্টেশন পড়ছে। তো ট্রেনে ওঠার পরে যেটা তোমাকে বলেছিলাম যে ট্রেনের কাছে, একদম স্টেশনের কাছে যে ঘরগুলো এত লাগোয়া, মাই গড, কত মানে ভয়ঙ্কর টাইপের আর কি। দেখে আমারই কেমন লাগছিল। তো চলো যাই আমরা পুরো অবধি, স্টেশন থেকে মানে প্রত্যেকটা স্টেশন থেকে যাব আমরা একদম অবধি। তো আমি দাঁড়িয়েছিলাম তোমাদের জন্য ভিডিও করার জন্য, রিস্ক
নিয়ে এই জায়গাটায় আমাকে বেসিক্যালি দাঁড়াতে দেয় না কেউই আমার বাড়ির। তো এই জায়গাটায় আমি দাঁড়িয়ে গেছি এই জন্য, কারণ কি তোমাদের দেখাবো যে পুরো জায়গাটা, পুরো ট্রেন জার্নিটা কেমন। তো দেখো কত ঘরের কাছে কাছে একদম, মানে একদম ট্রেন লাইনের কাছে কাছে মানুষরা এখানে বসবাস করে থাকে, কত কাছাকাছি, মানে বুঝতেই পারছো ব্যাপারটা। এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, ওটা যাই হোক। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে একদম মানে এই যে লাইনটা, এটা নাকি শুনেছি গঙ্গার ধার দিয়ে যায়। তো দেখাবো তোমাদের গঙ্গার ধার দিয়ে কি যায়। তো প্রথম পাতিপুকুরতে আমি কি উঠেছিলাম, পাতিপুকুর থেকে উঠে আমি প্রথম আসলাম কলকাতা স্টেশনে। তোমরা কলকাতা স্টেশন থেকে উঠতে পারো, দমদম থেকে উঠতে পারো, বারাসাত থেকে উঠতে পারো, মাঝেরহাট লোকালে উঠবে তবেই এই ট্রেনটা যাবে। তো কলকাতা স্টেশনে দেখতে পাচ্ছ এই স্টেশনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এটা ঝাঁ চকচক স্টেশন, খুব সুন্দর স্টেশন এটা। ট্রেনের জাংশনটা ভীষণ সুন্দর, মানে অন্য অন্য যতগুলো স্টেশন আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর যদি স্টেশন বলা হয় সেটা হচ্ছে কলকাতা স্টেশন। এটা আমার অনেক পছন্দ, এটা একদম আমার ঘরের কাছেই। তো কলকাতা স্টেশনে এসে লোকজন নামা ওঠার পরে আমি আবার বেরিয়ে গেলাম, কলকাতা স্টেশন থেকে আমার গাড়ি বেরিয়ে গেল। তো তোমাদের দেখাবো যে কি কি স্টেশন পড়ছে এবং কতটা টাইম লাগছে অ্যাকচুয়ালি এখান থেকে ইডেন গার্ডেনে যেতে। তো সেটা শেয়ার করার জন্যই জাস্ট তোমাদের সঙ্গে এই ভিডিওটা করা। তো আমি কলকাতা স্টেশন পার হয়ে গেলাম, এবার যাচ্ছি ফটাফট করে। এবার তারপরে যে নেক্সট স্টেশন আসবে কলকাতা পরে সেটা হচ্ছে টালা স্টেশন। এটা তো গাছ ট্রেনে জার্নি করার সময় আমার সবচেয়ে যেটা পছন্দের বিষয়, তার সাইড দিয়ে যদি কোনো ট্রেন যায় তার মধ্যেও যদি এটা হয় আমাদের ওদিকে ট্রেন, এটা হচ্ছে আমাদের বালুরঘাট এক্সপ্রেস, যেটা এখন দিয়েছে কলকাতা টু বালুরঘাটের, মানে শিয়ালদা টু কলকাতা টু বালুরঘাটের যে তেভাগা এক্সপ্রেস আছে ওটাই আর কি। তো ভীষণ ভালো লাগে এটা দেখে। তো এই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টালা পার করার পরে এখানে যে টালা যে ব্রিজটা আছে এটাই সেই টালা ব্রিজটা, ফেমাস টালা পট্টায় যে দুর্গাপূজাটা হয় তার কাছে যে ব্রিজটা, এটাই সেই ব্রিজটা। তো জাস্ট দেখতেই পাচ্ছ লুকস মানে অসাম, ভীষণ ভালো লাগছে। তারপরে এখানে একটা লাক্সারি ট্রেন দাঁড়িয়ে আছে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি এই জন্যই ব্লগগুলো করতে চাই, অনেকদিন আগে থেকে ভিডিও করি কিন্তু ব্লগ করা হয় না। জাস্ট তোমরা সাপোর্ট করলে, পাশে থাকলে আমি আরো অনেক ব্লগ করবো। তো ফটাফট চলে যাবে আমি এরপরে। শুনেছি যে গঙ্গার ধার দিয়ে স্টেশন যায়, দেখতেই গঙ্গা দেখতেই পাচ্ছ। আমি খালি শুনেছি, এটাকে কখনো যাইনি, কত কাছে থেকে দেখা যাচ্ছে দেখো গঙ্গা। ওয়াও, এটা হেভি ফিলিং। ও মাই গড, এখানে ডবল কালারের জল। প্রচন্ড জঙ্গল হয়ে গেছে তার জন্য দেখা যাচ্ছে না এদিকে, কিন্তু এই দেখো গঙ্গা। জঙ্গলের মধ্যে লোকজন কি করছে কে জানে সব। এখানে মানুষের শুটিং চলছে হয়তো, যে সব ক্যামেরা নিয়ে শুটিং করছে, নাহলে ওয়েডিং ফটোশুট চলছে। আচ্ছা, এই ফটোশুট চলছে ওয়েডিং গঙ্গার পাড়ে, এখানে এসে সবাই করে। ও দারুণ ঘাট এখানে, বাও। তো এই রাস্তা দিয়ে গেলে ট্রেন লাইনে তোমরা এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবে গঙ্গার। ট্রেন লাইনে একদম বাড়ি পুচকিটা বসে রান্নাবাটি খেলছে। আর যেহেতু গঙ্গার সাইডে একদম মানে এই ট্রেন লাইনটায় আমি দেখেছি এর আগে, যেটা প্রিন্সেপ ঘাটের দিকে হয়তো মেবি যায়, বাট কখনো আসা হয়নি। জাস্ট গঙ্গার ভিউ দেখো। তো একদম গঙ্গার সাইড দিয়েই যাই এই হচ্ছে ট্রেন লাইনটি, এর আগে আমি শুনেছি বাট কখনো দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো আমি আজকে যাচ্ছি এখানে ইডেন গার্ডেনে। তো এখান থেকে কি দারুণ ভিউটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো, দেখে নাও। কারো হয়তো বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠান দিচ্ছে একদম বোর্ডের উপরে, কলকাতায় তার মানে বোর্ডের উপরে তোমরা বোর্ড ভাড়া করে বিয়ের অনুষ্ঠানও করতে পারো একদম গঙ্গার উপরে। ওই দেখো পুরো সাজিয়েছে সুন্দর করে, বাহ, এটা হেভি ছিল। সবই ঠিক আছে, গঙ্গার সাইডে যেহেতু এত সুন্দর একদম পুরো কলকাতা সিটির উপরেই গঙ্গা, সেই গঙ্গার সাইডে কিন্তু এরকম এই যে নোংরা ফোংরাগুলো এগুলো না রাখতেই পারতো, এইগুলো জাস্ট একটু খারাপ লাগছে। এখানে গঙ্গার ঘাট আছে, এখানে সবাই পুজো শান্তি করতে আসে।
পুরো গঙ্গার ভিউটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে এই গঙ্গার সাইডে মানে এত নোংরা করে রেখেছে। এগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁ চকচক করে দিত ভালোই। কিছু কিছু জায়গায় আছে ঝাঁ চকচক, বাট কিছু কিছু জায়গায় প্রচুর এমনি নোংরা করে রেখেছে। এটা জাস্ট খারাপ লাগছে, আর কিছুই না। যেহেতু গঙ্গার সাইড হয়ে একদম ট্রেন লাইন, আই থিঙ্ক এটাকে কলকাতার একটা বড় সড়ো ঐতিহ্য করে দেওয়া উচিত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁ চকচক করে, যেন মানুষ ঘুরতে এসে মজা পায়। অনেকে এসে গঙ্গার ধারে সব ফটোশুট করে বেড়াচ্ছে। এখানে স্টেশন লাগোয়া মানে গঙ্গা লাগোয়া একদম একটা স্টেশন রয়েছে। স্টেশনটার নাম কি আছে? আচ্ছা, শোভা বাজার যেটা আইডি টোলা আছে, এটা একদম গঙ্গা লাগোয়া আর স্টেশন। তো তোমরা এখানে এসেও নেমে গঙ্গা করতে পারো। গঙ্গার সাথে লাগোয়া একদম স্টেশন। ও জাস্ট দেখো, সবই ঠিক আছে, খালি স্টেশনগুলো একটু ঝাঁ চকচক দরকার। আই থিঙ্ক হয়ে যাবে কোনো না কোনো সময়। এইগুলোই ভাল লাগে না কলকাতায়, বাদ বাকি সবই ভাল লাগে। জাস্ট দেখতেই পাচ্ছ কি অবস্থা। স্টেশনের সঙ্গে সঙ্গে একদম লাগোয়া, মানে যখন ট্রেন যায় তখন এদের জীবনে রিস্ক হয়ে যায়, কিন্তু এদের কোনো যায় আসে না কোনো রিস্কের, তাও ওরা এইভাবেই থাকে। শুধু যে একদিকেই তা নয়, দুদিকেই দেখতেই পাচ্ছ একদম ট্রেনের লাইন লাগোয়া একদম ঘরবাড়ি, আর ভিতর দিক দিয়ে ট্রেন যাচ্ছে। আর এগুলো আমার মনে হয় না কোনো স্থায়ী, এগুলো অস্থায়ী অবশ্যই। সবাই তাঁবু দিয়ে করে রেখেছে। পুরো রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে বড় বাজার থেকে হাওড়া ব্রিজের নিচ দিয়ে কী করে যাচ্ছে ট্রেনটা। হাওড়া স্টেশন যেটা আছে, ওই যে তোমাদের সবার পছন্দের হাওড়া ব্রিজ। ওয়াও, এটা আমি এটাকে কখনো দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম। ও দারুণ, সবই ঠিক আছে, শুধু নিচে এসব না থাকলে ভালো লাগতো, বাদে বাকি সবই ঠিক আছে। ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ, তার নিচে থাকবে ঝাঁ চকচক পরিষ্কার। কিন্তু ভাই এখানে কোনো একটা কোম্পানি ফ্যাক্টরি ছিল, বহু পুরনো, বন্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এই জায়গাগুলো সংস্কার করে নতুন করে কিছু করা উচিত। এগুলো তো বোধহয় পড়েই আছে জায়গাগুলো, না চলছে এখনো ফ্যাক্টরি। আচ্ছা, ভিতরে কাজ চলছে। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, তোমাদের পছন্দের। বাও, ও আমি এমনি এত নিচ থেকে কখনো দেখিনি। এরা এই রাস্তা দিয়ে যেহেতু আমি প্রথম যাচ্ছি। তো এটা দিয়ে যেতে যেতে তোমাদের সুবিধে কি? ও বাবা, কি মারা গেছে নাকি? না না, ও করে ঘুমাচ্ছে। এটা দিয়ে তোমাদের সুবিধা কি, দারুণ দারুণ ভিউও পেয়ে যাবে। শুধু পরিষ্কার পরিচ্ছন্নটাই চাই, বারবার করে বলছি এটাই একটাই কথা, পরিষ্কার পরিচ্ছন্নটা চাই। তাছাড়া তোমরা দারুণ একটা ভিউও পেয়ে যাবে। তো গাইজ, হাওড়া ব্রিজ পার হওয়ার পরেই যে একটা স্টেশন আছে, সেটার নাম বিবাদীবাগ। তো তোমরা যদি বড় বাজারের মেন মার্কেটে ঢুকতে যাও, তো বড় বাজার স্টেশনে না নেবে, এই বিবাদীবাগে নামবে। এখান থেকে যে বড় বাজারের মেন মার্কেট, এটা আরও তোমরা ইজিলি পাবে। তো এই জায়গাটা হচ্ছে, আর এখানে ঘোরার মতো দারুণ জায়গা। এই সাইডটা পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ। তো তোমরা এখানে আসতে পারো, এই বিবাদীবাগ দেখতেই পাচ্ছ। তো বিবাদীবাগ স্টেশনের পেছনেই রয়েছে সুন্দর একটা পার্ক, মিলেনিয়াম পার্ক। এখানে এসে গঙ্গার ভিউয়ের সঙ্গে সঙ্গে দারুণ দেখতে পাবেন। মানে এই জায়গাগুলো খুব সুন্দর করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। হাওড়া ব্রিজের স্টেশনের এই সাইডে আর এপার আর ওপারের ব্যাপার আছে। তো
ইডেনের আগের স্টেশন আছে বিবাদীবাগ, এখানে এসে গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছে, কি কারণে দাঁড়িয়েছে জানি না, ওই জন্য ওয়েট করতে হচ্ছে। তো বিবাদীবাগ যেটা আছে এখানে তোমরা এসে নামলে বেশ গঙ্গার পার্ক পেয়ে যাবে, এখানেও ঘুরতে পারো। এরপরে ইডেন আর একটা স্টেশন মাত্র বাকি আছে, তো আমি ওয়েট করছি, কিন্তু এখানে ট্রেনটাও দাঁড়িয়ে আছে, কি কারণে জানি না। এই সাইডটা গঙ্গার ঘাটগুলো বেশ সুন্দর, এখানে সব পার্ক করে দেওয়া আছে, এখানে এসে তোমরা ঘুরতেও পারো, মজাও করতে পারো। তো গাইজ হাওড়া ব্রিজের ওই সাইড থেকে গঙ্গার এই সাইডটা ভীষণ সুন্দর, এই সাইডে সবকিছু পার্ক করা আছে, এখানে এসে প্রচুর ঘুরতে পারো, প্রচুর মজা করতে পারো। এই সাইডটাই দেখতে পাচ্ছ, ওই সাইডটা একটু যেহেতু মানে ফ্যাক্টরি আছে, ওই জন্য একটু অপরিষ্কার থাকে, সব লোকজন স্টেশনের পাশে ঘর করে রেখে দিয়েছে। কিন্তু এই সাইডে আসলে দেখতে পাচ্ছ দারুণ পার্ক আর খুব সুন্দর, তোমরা চলে আসতে পারো এখানে যে পার্ক আছে। এরপরে আমরা ঢুকে যাবো যে ইডেন গার্ডেন আছে। আর যারা আর কি হাওড়া স্টেশনে আসবে, নামবে হাওড়া স্টেশন থেকে, এসে নেমে তোমরা ডাইরেক্ট একদম লঞ্চ মানে ফেরি ধরে চলে আসো বাবুঘাট থেকে ইডেন গার্ডেন একদম কাছেই। তো দেখতেই পাচ্ছ জাস্ট ভিউ কি দারুণ, গঙ্গার পাশ দিয়ে ট্রেন, মানে এটা আমি দেখিনি, এটা ফার্স্ট টাইম থেকে আমার নিজেরই ভীষণ ভালো লাগছে। তোমরা যদি এই ট্রেনে করে আসো তাহলে তো তোমাদের ভীষণ ভালো লাগবে, কি বলবো। তো ফাইনালি আমি চলে এসেছি ইডেন গার্ডেন যে স্টেডিয়াম আছে, সেই ইডেন গার্ডেন স্টেডিয়ামে দেখতেই পাচ্ছ। তো এখান থেকে জাস্ট মানে হেঁটেই বেরোতে হবে। ইডেন গার্ডেন যে স্টেশন আছে, ইডেন গার্ডেন স্টেশন থেকে পেছনের দিক দিয়ে নামলেই বাইরে যাওয়ার রাস্তা আছে। তো কলকাতা স্টেশন বা দমদম স্টেশন যদি কাছাকাছি ধরো, তো মোটামুটি তোমাদের এখানে আসতে আধা ঘন্টার মতো টাইম লাগবে, 30 মিনিটের মতো। ইডেন গার্ডেন যে স্টেডিয়াম আছে, ইডেন গার্ডেন স্টেডিয়ামের যে রেলওয়ে স্টেশনটা আছে, এখানে আসলে তোমরা পেয়ে যাবে দারুণ পেছনে গঙ্গার ভিউ, গঙ্গাতেও ঘুরতে পারো। আর সাথে যে মাঠে যাওয়ার জায়গা, আমরা এখন চলে যাবো মাঠে। কোন দিক দিয়ে মাঠে যাচ্ছি আর আজকে টিকিটের স্ট্যাটাস কি আছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমার ব্লগ লাস্ট অব্দি। ট্রেন জার্নিটা কেমন লাগলো, ট্রেনের জিনিসগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো স্টেশন থেকে নেমে রাস্তায় বেরিয়ে বাঁ দিকে কিছুটা আসলেই দেখতে পাবে ওখানে একটা সিগন্যাল আছে, ওই আগে সিগন্যাল আছে, এই সিগন্যাল দিয়েই তোমাদের জাস্ট মাঠের দিকে যেতে হবে। তো আমি ফটাফট যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আজকে টিকিটের স্ট্যাটাস কি আছে। আর যারা থেকে আসবে, মানে হাওড়ায় কোথাও দূর থেকে কোথাও ট্রেনে আসবে, হাওড়ায় নামবে, হাওড়ায় নেমে তোমাদের ইডেনের কোনো বাস কিছু ধরার দরকার নেই। যদি বাস ধরো ভালো, ওটা হাওড়া ব্রিজের উপর নিয়ে আসবে। যদি বাস না ধরো তাহলে ওখানে চলে আসবে গঙ্গার যে ঘাটে আছে ফেরিঘাটে আসবে। ফেরিঘাটে আসার পর এখানে দেখতে পাবে ফেরিঘাট থেকে বাবুঘাটে টিকিট কাটবে। বাবুঘাটে টিকিট কাটলে এই যে জাস্ট গঙ্গা বাবুঘাট, আর ওর পেছনেই এই যে ইডেন গার্ডেনের মাঠ। মানে গঙ্গা পার হলে ফেরিতে গঙ্গা পার হয়ে রাস্তায় আসলেই একটুখানি এদিকে আসলেই পেয়ে যাবে পুরো ইডেন গার্ডেনের মাঠ। মানে এরিয়া এখান থেকেই শুরু, ইডেন গার্ডেনের এরিয়া এখান থেকেই শুরু। তো আমরা জাস্ট রাস্তাটা যেহেতু ঘুরে আসছে, তো একটুখানি হেঁটে মাঠের কাছে তোমাদের যেতেই হবে। বাসে আসলেও তোমাদের ধর্মতলা নামাবে, ইডেনের সামনে নামাবে, কিন্তু বেসিক্যালি যদি গঙ্গায় আসো, তো যেটা বলছিলাম আর কি ওই ভিডিওতে, মানে এই পেছনেই বাবুঘাট আর কি, গঙ্গার ঘাটটা যে বাবুঘাটটা আছে, সেই বাবুঘাটেও তোমরা আসতে পারো যারা দূর থেকে আসবে। মানে ট্রেনে দেখা গেলো হাওড়ায় এসে নামলে দূর থেকে খেলা দেখতে আসবে, তো হাওড়ায় নেমে বাসে ভিড় পাচ্ছ বা বাস লেট করে, কারণ জ্যাম হয় অনেক। তো সন্ধ্যাবেলা যেহেতু আসবে, ওটা অফিস টাইম, প্রচণ্ড জ্যাম হবে। তো তোমরা কী করবে, চলে আসবে গঙ্গা ঘাটে। মানে হাওড়া যে গঙ্গা ঘাট আছে, সেই গঙ্গা ঘাটে গিয়ে মাত্র 6 টাকা কি 7 টাকা নেবে। ওখান থেকে তোমরা জাস্ট টিকিটটা কেটে নেবে ফেরিতে পার করবে এই সাইডে, মানে গঙ্গা পার করে দেবে। গঙ্গা পার করার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে ইডেন গার্ডেনের মাঠ, একদম কাছেই। বাবুঘাটে টিকিট কাটবে। তো এটা হচ্ছে নেতাজি ইন্দোর স্টেডিয়ামের এখানে কাছেই দেখতে পাচ্ছ যে
যে রাস্তাটা গেছে এটা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে যাবে। এটা পুরো ইডেন, এই যে নেতাজি ইন্দোর স্টেডিয়াম, এটার সাথে ওই যে ইডেন গার্ডেনের যে মাঠটা আছে, জাস্ট এই সাইড দিয়ে তুমি ঘুরতে থাকবে। তো এটা হচ্ছে ইডেনের 11 নম্বর, যে 12 নম্বর গেট আছে সেই গেটটা, মানে কাছ থেকে আসবে ওখান থেকে নেতাজি ইন্দোর স্টেডিয়ামের সামনে আসলে এখানে দেখতে পাবে সুপ্রিম মানে হাইকোর্ট যে আছে, কলকাতা হাইকোর্ট। আর এখানে গেট, এই গেটে টিকিট দিচ্ছে না, টিকিট বেসিক্যালি দিচ্ছে শুধুমাত্র সেই। তো একটা লেটেস্ট আপডেট পেলাম, মানে আমি হেঁটে হেঁটে আসছিলাম, ওইখানে কয়েকজন বসেছিল, একদম এই পিছনেই দেখতে পাচ্ছ ইডেন গার্ডেনের মাঠ, মানে এটা আকাশবাণীর যে অফিস, এটা হচ্ছে ইডেন গার্ডেনের মাঠের সঙ্গে লাগানো। 4 সাইডে, ইডেনের 4 সাইডে এমনি করে আর কি রাস্তা আছে। তো এখানে পেছনেই লোক বসে আছে, মানে হেঁটে হেঁটে আসছো যারা আর কি টিকিট পাচ্ছ না, অনেকে ব্ল্যাকে খুঁজছো, তারা ব্ল্যাকের টিকিট বিক্রি করছে এখানে। তো এই জন্য অ্যাকচুয়ালি আমরা টিকিট পাই না, যারা লাইনে দাঁড়িয়ে কষ্ট করেই থাকি আমরা টিকিট পাই না। তো দেখলাম যে বসে আছে, তো অনেকে আর কি টিকিটগুলো আর কি বিক্রি করছে আর কি, ব্ল্যাকে হয়তো তুলে এখন টিকিট বিক্রি করছে। অনেকে যারা পাবে না তারা হয়তো এখান থেকেই নেবে। তো আমি দেখতে যাচ্ছি আজকে যে টিকিট বক্স অফিসে আজকে টিকিট পাওয়া যাচ্ছে কিনা, ওটাই জাস্ট দেখতে আসছি আমি। তো ইডেনের এটা হচ্ছে গেট নাম্বার 4, যেখানে এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে বক্স অফিসের এখানে টিকিট দিচ্ছিল, আজকে এখানে টিকিট দিচ্ছে না, বলছে সোল্ড আউট। কিন্তু ইডেনের মাঠের 4 সাইড দিয়ে যখন তোমরা ঘুরবে, অনেকে বসে আছে, ওদের কাছে অ্যাভেলেবেল টিকিট আছে, ওরা ব্ল্যাকে বিক্রি করছে। তো আমি জিজ্ঞাসা করলাম, ওদের ভিডিও করিনি, আমি জিজ্ঞাসা করলাম, ও 800 টাকা যে টিকিট সেটা 1500 টাকা চাইছে, হয়তো বার্গারিং করলে 1000 টাকা 1200 টাকা দিতে পারে। তো এখন দেবে না, ওরা দেবে ওটা মোটামুটি খেলার দিনে 1000 টাকাও দিয়ে দেবে। আর যেটা 1500 টাকার টিকিট আছে, 1300 টাকার টিকিট, ওটা বলছে 1800 টাকা। তো তোমাদের যদি কারো লাগে এমনি এসে নিতে পারো, যেহেতু এখানে সিস্টেম চলছে ব্ল্যাকের, তো আমাদের কিছু করার নেই। আর মাঠের সামনে এসে দেখতেই পাচ্ছ, জাস্ট তোমাদের জন্য আসলাম যে এখানে কোনো টিকিট দিচ্ছে না। আর অনলাইনে যে আছে পেটিএমে, আমার একটা ভিডিও করা আছে যে পেটিএমে আজকে অ্যাভেলেবেল হবে আর কি টিকিট। তো কীভাবে টিকিট কাটবে সেই ভিডিও করা আছে আমার অনলাইনে, তো এখানে গিয়ে তোমরা দেখতে পারো এবার কিনতে পারো। তো ইডেনের যে মাঠে আছে সেই মাঠে এখানে তো টিকিট দিচ্ছে না, আমি আরও 2-1টা গেট দেখবো যে টিকিট দিচ্ছে কিনা। হ্যাঁ, টিকিট শেষ, দিচ্ছে না। ওইদিকে করেছে মোহনবাগান মাঠে দিচ্ছে। আচ্ছা, একটা ইনফরমেশন এখানে দেখলাম, যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করে তাদের কাছে প্রচুর টিকিট আছে। সিস্টেম এটাই হয়তো চলছে, এখানে ইডেনের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু যারা আর কি অনলাইনে টিকিট কেটেছো, তারা ইডেনের মাঠে আসবে না, তারা হচ্ছে মোহামেডান যে ক্লাব, যেখানে আর কি IPL সব টিকিট দেওয়া হয়, সেখানেই যেতে হবে, সেখানে গিয়েই টিকিট পেয়ে যাবে। তো আমি ওই জায়গাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি টিকিটটা পাবে আর কি। তো সেখানে যাচ্ছি, কিন্তু এখানে ব্ল্যাকে প্রচুর লোক টিকিট বিক্রি করছে, মানে সব জায়গায় সোল্ড আউট দেখাচ্ছে, কিন্তু ব্ল্যাকে যারা বিক্রি করে তাদের কাছে এত টিকিট কেন, এই জিনিসটা ভীষণ খারাপ লাগে প্রত্যেকবারই। মানে এই কারণে আমি ওয়ার্ল্ড কাপের খেলা দেখতে পাইনি, খুব খারাপ লেগেছে। তো তোমাদের ওপিনিয়ন জানিও যে এই জিনিসটা আর কি কোনো ঠিক করার রাস্তা আছে কি না। তো চলো মোহামেডান যে ক্লাব আছে সেখানে কোথায় টিকিট দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গার্ডেনের যে মাঠ আছে সেই মাঠের 4 নম্বর যে গেট আছে তার অপোজিটে রাস্তা দিয়ে সোজা আসলে দেখবে এখানে এই মাঠটা আছে। এই মাঠটা দিয়ে সোজা হেঁটে চলে যাবে একদম ওই কর্নার যেটা দিয়ে ধর্মতলার দিকে যায়। ওই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই কর্নারে যাবে। তো যেটা তোমাদের বলছিলাম যে ইডেন গার্ডেনের মাঠ যে আছে সেই মাঠের 4 নম্বর গেটের অপোজিটে যে রাস্তাটা আছে, মাঠটা আছে, সেই মাঠের কাছে চলে আসবে। মাঠের কাছে এসে মাঠটা পার করে জাস্ট এই কর্নারে যাবে, যেখান থেকে টিকিটটা কালেক্ট করতে পারবে তোমরা। এই কর্নারে মোহামেডান যে ক্লাব আছে সেই মোহামেডান ক্লাবেই দেওয়া হচ্ছে টিকিট। বা দেখতেই পাচ্ছ লোকেশনটা তোমাদের পুরো শেয়ার করে দিচ্ছি। পুরো যে মাঠটা আছে এই মাঠটা তো যারা যারা খেলা দেখতে আসো জানোই। তো যেখানে IPL এর টিকিট বা অন্য টিকিট দেওয়া হয়, কারণ ইডেনের মাঠে আজকে দিচ্ছে না। তো অফলাইনে আর টিকিট পাওয়া যাচ্ছে কিনা ওটা আগে আমি চেক করে নেব। তো এই কর্নার দিয়ে দেখতেই পাচ্ছ, ওই জায়গাটায় আগে যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি জায়গাটা। এখানে জোর কদমে চলছে সব, মানে খেলা দেখতে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তার জন্য, মানে যে রাস্তা বানায় আর কি ঠিকঠাক করে যেন যেতে পারে, সেই জন্য বাঁশ দিয়ে এইসব গেটগুলো করা হচ্ছে। এখান থেকে সরাসরি একদম ইডেনের মাঠে নিয়ে যাবে। তো এইখানে দেওয়া হচ্ছে টিকিট। তো এখানে অনেকেই আছে যারা অনলাইনে টিকিট কেটেছে, QR কোড দিয়ে এই জায়গাটায় এসে টিকিট পাবে। তো জাস্ট আমি গিয়ে দেখি যে অফলাইনে পাচ্ছে কিনা। না, এখানে যে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, তারা সব ব্ল্যাকে টিকিট বিক্রি করছে। যে রেড রোড যে রাস্তা আছে সেই রাস্তার, তো
এই যে রেড রোড যে রাস্তা আছে, ওই যে পিছনে ইডেন গার্ডেন মাঠ, তো তোমাদের বললাম যে এই সাইড দিয়ে এসে এখানে ঢুকতে হবে। এখানে ঢোকার পরে এই যে মোহামেডান ক্লাবের যে জায়গাটা আছে, এই জায়গাটায় দেওয়া হচ্ছে টিকিট। যারা অনলাইনে কেটেছো কিউআর কোড দিয়ে এখানে এসে টিকিট নিয়ে নেবে। তো 22 তারিখে টিকিট দেবে কিনা অনেকে আমাকে প্রশ্ন করেছিল আগের ভিডিওতে, তো আমি তাদের জন্য আর কি এই ভিডিওটা করছি। তো আজকে ইনফরমেশন নিয়ে যাবো যে 22 তারিখে দেবে কিনা টিকিট। এই যে কোন ব্লকে দেখতেই পাচ্ছ, এখানে টিকিট আছে, এখানে 800 টিকিট। কোন কোন ব্লকের টিকিট আছে সেই ব্লকে এখানে 800, 1300, 2500 আর এই টিকিটেরই আছে। তো মাঠে আপাতত বেশি ভিড় নেই। এখানে কোন কোন ব্লকে সব বক্স অফিস করা আছে আর এখানে টিকিটের প্রাইস দেওয়া আছে। দেখো এখানে 800, 1300, 2500 আর ইসে। এখন একজনকে দিয়ে দুটো একসাথে করলাম, তো এই যে টাকাটা একসাথে তো আজকে আমি আরো দুটো টিকিট পেয়ে গেছি। আজকে দেখতে পাচ্ছ একদম লাইন নেই, পেছনে একদম লাইন নেই, ফাঁকা। আর অনেকে বলছিল যে মাঠে গিয়ে অনলাইনে টিকিট পাওয়া যাবে না, মানে অফলাইনে টিকিট পাওয়া যাবে না, বাট অফলাইনে অ্যাভেলেবেল টিকিট আছে। মাঠের এখানে আছে, মোহামেডানের কাছে দিচ্ছে, এখন ইডেনের কাছে দিচ্ছে না, একদম ফাঁকা। তো ব্ল্যাকে আপাতত তোমাদের নেওয়ার দরকার নেই। যাদের যাদের টিকিট নেওয়ার জলদি জলদি তোমরা ইডেনে চলে আসো। এটা মেবি 5টা অবধি খোলা থাকবে। আর প্রচুর টিকিট আছে এখনো, 800, 1300, 2000 আর 2500 সব টিকিটগুলো এখানে আছে। তো আমি দেখো আজকে এসে নিয়ে নিচ্ছি। আমি জাস্ট এসে 10 মিনিটও আমাকে লাইনে দাঁড়াতে হয়নি। এর আগে আমি প্রথম দিন লাইনে দাঁড়িয়েছিলাম, একটা পেয়েছিলাম, যে ভিডিওটা তোমরা দেখেছিলে সেটাতে আমি 9:30টায় লাইনে দাঁড়িয়ে আমি প্রায় 1:30টায় পেয়েছিলাম। কিন্তু আজকে এসে জাস্ট আমি 3 জনের পিছিয়ে থেকে 10 মিনিটও লাগেনি টিকিট পেয়ে গেলাম। এটা 800-র আরও দুটো আমি টিকিট নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো যারা যারা টিকিট নেবে চলে আসো বক্স অফিসে, আর তাড়াতাড়ি এসে খেলাটা দেখার মজা নিতে পারো। এখনই তাড়াতাড়ি চলে আসো, দিচ্ছে। আর 22 তারিখে দেবে কি না সেটা আমি একবার যে কোনো একটা বক্স অফিস থেকে জেনে নিচ্ছি, যে 22 তারিখে যারা অনলাইনে কেটেছো তাদের টিকিট দেবে কিনা। দাদা বলছি 22 তারিখে দেবে, মানে 22 তারিখে যারা অনলাইনে কেটেছে তাদের দিয়ে দেবে আসলে? আজকেই লাস্ট? হ্যাঁ দাদা, আরো 2 দিন তো আছে, দেবে না যারা অনলাইনে কেটেছে? কি বলছে দাদা? হ্যাঁ দুটো অনলাইনে কেটেছো টিকিট তাদের জন্য একটা ইনফরমেশন। এখানে এসে তোমাদের 21 তারিখের মধ্যেই টিকিট কালেক্ট করতে হবে, মানে 22 তারিখে আর টিকিট দেবে না। তো তোমাদের এখানে 21 তারিখের মধ্যেই টিকিটটা কালেক্ট করতে হবে। কারণ কি হচ্ছে, অনলাইনে দেখো এখন পেটিএমে অ্যাভেলেবেল টিকিট আছে। তো যার যার কাটার জলদি জলদি কেটে নাও, পেয়ে যাবে টিকিট। আমি আজকে এসে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। আরও দুটো অফলাইনে দিচ্ছে, আর অফলাইনে শুধুমাত্র আজকেই দেবে, সরি অফলাইনেও দেবে, কালকেও দেবে, আজকেই বলছে। কিন্তু কালকে এসে দেখতে পারো, টিকিট অ্যাভেলেবেল থাকলে দিয়ে দেবে। যদি টিকিট অ্যাভেলেবেল না থাকে তো অনলাইনে পেটিএমে এখন অ্যাভেলেবেল আছে। তো পেটিএমে আগে একটা ভিডিও দিলাম কী করে টিকিট কাটবে, জলদি জলদি গিয়ে কেটে নাও।